বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন 𝐃𝐎𝐍'𝐓 এর ভিডিও, সকলকে জানাচ্ছি 𝐃𝐎𝐍'𝐓 স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিও করা হয় না, যেখানে ইউপিএস নিয়ে ছড়াছড়ি, সবাই ইউপিএস নিয়ে পড়ে আছে। আমরা আলহামদুলিল্লাহ ইউপিএস নিয়ে কাজ করছি। আসলে ইউপিএসের কাজগুলি লং প্রসেসিং হওয়ার কারণে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। ইনশাআল্লাহ আগামী দিনে চেষ্টা করব ইউপিএস নিয়ে বিভিন্ন ভিডিও করার, বিভিন্ন টিপস দেওয়ার আপনাদেরকে। আসলে প্রচুর ব্যস্ততা কাজের, বিভিন্ন কারণবশত ভিডিও নিয়ে আসতে পারি না কন্টিনিউ। তারপর চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের মাঝে দু একটা ভিডিও দিয়ে জীবিত আছি এই বিষয়টি জানানোর জন্য। এক সময় যখন পুরোপুরি ভিডিও দেওয়া অফ হয়ে যাবে, তখন মনে করবেন হয়তো হারিয়ে গেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের মাঝে কম হলেও চেষ্টা করব মাঝে মাঝে একটা দুটো ভিডিও দিয়ে আপনাদের স্মরণে আসতে, আপনাদেরকে স্মরণ করতে। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে, Vivo Y11। এই ফোনটি, এটাই আসলে মূলত কাস্টমারের কথা হচ্ছে আমাদের কাছে। আমাদের সাপোর্ট এক দোকানদার ভাই পাঠাইছে যে ফ্লাশিং অবস্থায় ফ্লাশ করতে গিয়ে ডেট হয়েছে। তো এই মুহূর্তে আমরা ফোনটি খুলবো, খুলে 𝐸MCটি রিপেয়ার করব। সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, কোনো হিডেন করার চেষ্টা করব না, সব কিছু আপনাদের সামনে প্রপারলি দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা ফোনটি আগে খুলে নেই। পুরো ভিডিওটা আপনারা উপভোগ করুন, পুরো ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে। আশা করি ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন, কিছু কাজে আসবে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও চলবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রপারলি আমাদের পিসিবি কোডটা আমাদের বডি থেকে রিমুভ করেছি। এই ফোনটা এখনও ইনটেক অবস্থায় আছে, এখনও খোলা হয়নি। আমরা প্রপারলি কাজটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কোনো রকম হিডেন না করে। ফার্স্ট টাইম আমরা এটার হিট সিং প্রুফ কাগজগুলি মানে পেপারগুলি আমরা রিমুভ করব। বন্ধুরা, এই ধরনের কাজগুলি দেখাতে গেলে লং প্রসেসিং হয়ে যায়, আমরা জানি। তারপর আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার। তো প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের আইএসপি করাটা কমপ্লিট। আসলে বন্ধুরা, আইএসপি করার জন্য আমাদের অনলাইনে অরিজিনাল লিগ্যাল আইএসপি পিন আউটের পিকচার পাওয়া যায়। আর আপনারা যদি তাও বুঝতে অসুবিধা হয়, আমি ডিসক্রিপশনে একদম যেটা অরিজিনাল, কোনো কনফিউজ নাই, ওই আইএসপি পিন আউটটার লিঙ্কটা দিয়ে দিব। এই মুহূর্তে আমরা এটা বডিতে ফিটিং করে নেব। আর বন্ধুরা, আরেকটু কথা, যারা ইউপিএস 𝐸MC সফটওয়্যার রিলেটেড কাজ শিখতে চান অনলাইনের মাধ্যমে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন সাপোর্ট দিয়ে থাকি বিভিন্ন ফাইল বিষয় এবং ইউপিএস, তারপরে দিয়ে আপনাকে 𝐸MC বিভিন্ন এই সমস্ত রিলেটেড অনলাইন সার্ভিসগুলো দিয়ে থাকি। তো যাদের 𝐸MC কিংবা ইউপিএসের কাজ করতে ইচ্ছুক বা সফটওয়্যারে কাজ করতে চান, তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনের মাধ্যমে এই সার্ভিসগুলো দিয়ে থাকি, খুব ভালোভাবে এই সার্ভিসগুলো দিয়ে থাকি। যাদের প্রয়োজন আছে অবশ্যই কন্ট্যাক্ট করে দেখবেন, আমি খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা এটাকে একটা কেবল কানেক্ট করব, বক্স কানেক্ট করলাম, তারপর আইএসপি কানেক্ট করলাম, তারপর আমরা কেবল কানেক্ট করবো। এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসবো। এদিক দিয়ে আসেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর একটু জুম করে স্ক্রিনটা বড় করে নেন। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা ফার্স্ট টাইম যে কাজটা করব, আমাদের ইউএফআই যেই টুলটা আছে 𝐸MC টুল, এটাকে ওপেন করব। তারপরে আমরা যেহেতু আইএসপি করেছি, আইএসপিতে কানেক্ট দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে স্পিডটা একটু বাড়াই নিয়ে আমাদের আইডেন্টিফাই দেব। তো আইডেন্টিফাই দেওয়ার পর আমাদের আইডেন্টিফাইটা
ওকে হয়েছে, এখানে সব কিছু ঠিকই দেখায়, তবে ফ্ল্যাশ করতে গিয়ে রেট হয়েছে সরি রিপোর্টটা দেখব। তো হেলথ পেপার আমাদের নট ডিফেন্ড দেখায়, তারপর আমরা দেখব 10% নট ডিফেন্ড। এরপর আমরা যেটা করব, আমরা ইউজার পার্টে যাব। ইউজার পার্টে যাওয়ার পর আমাদের সিকিউরিটি ফাইলগুলো আমরা রিড করে নেব, কারণ সিকিউরিটি ফাইলগুলো রিড না করলে সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক রিপেয়ার করতে হবে আলাদাভাবে। সেক্ষেত্রে আমাদের একটা লং প্রসেসিংয়ের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা সবসময় সিকিউরিটি ফাইলগুলি রিড করে নিব। বন্ধুরা, অনেক সময় আছে আপনারা ভুল করেই সিকিউরিটি ফাইল রিড না করে কাজ করে থাকি, ইরেজ করে ফেলি। সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আসে না, আমাদের বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তো যারা এরকম সমস্ত সমস্যায় পড়েন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা চেষ্টা করি সেই সমস্ত সার্ভিসগুলি দেওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটু ভিডিও পোস্ট করব, আমাদের সিকিউরিটি ফাইল রিড করা হলে বাকি কাজগুলো আবার আমরা এসে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিকিউরিটি ফাইলগুলো কমপ্লিটলি রিড করা হয়ে গেছে। তো আমরা আবার এখানে জেনারেলে 𝐴𝐴MC জেনারেলে চলে আসব। আসার পর আমরা এখান থেকে ডিরেক্ট ইরেজ করে দেব, কারণ আমাদের কাছে এই Vivo Y11 ফোনটার ফুল ডাম্প ফাইল রেডি করা আছে। আমরা এটা করে দিয়ে ফুল ডাম্পটা রাইট করব। যাদের ডাম্প ফাইল লাগে তারা অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবেন। তো ডাম্প ফাইলটা সেখানে দেওয়া আছে, তারপর আমরা এখানে ফরম্যাট করব। আবার আইডেন্টিফাই। এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটার ফোল্ডারে, যেখানে আমাদের রাখা আছে কাঙ্ক্ষিত ফাইলটি। আললাম ফাইল Vivo Y11। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ফাইলটি। তো আমরা যেটা করব, বুট 1-এ বুট 1, বুট 2-তে বুট 2, তারপরে যেহেতু আমাদের RPMB-র ফাইলটা আছে, RPMB-র ফাইলটা RPMB-তে, তারপরে ইউজার এরিয়াটা, তারপরে হচ্ছে আমাদের EXT, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেব। বন্ধুরা, ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট কিংবা 20 মিনিটের মতো লাগবে আমাদের এই ফুল ফাইলটা রাইড হতে। এতটা লং প্রসেসিং ভিডিও দেখানো পসিবল হবে না। আমরা এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করে রাখবো, শেষ পর্যায়ে আবার আমরা ফিরে আসবো আপনাদের মাঝে। তো আমরা এখন স্কিপ দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের প্রায় কাজ কমপ্লিট। তো আমরা এই কাজটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের কাজ চলতেছে। আসলে আমাদের স্ক্রিন রেকর্ডার একটু সমস্যা হওয়ার কারণে আমরা কম্পিউটার উইন্ডোজ দেওয়াতে আমরা মোবাইল দিয়ে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করেছি। নেক্সট টাইম থেকে আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব। তো কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, আর 1 মিনিট সময় লাগবে মেবি। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রায় শেষ দিকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমাদের ফাইল রাইট করা কমপ্লিট। এবার আমরা একটু আইডেন্টিফাই দিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাইট কমপ্লিট হয়েছে। এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমরা সিকিউরিটি ফাইলটা দিয়ে নেব। তো আসলে আমাদের এটা মেন সিকিউরিটি ফাইল না, এটা হচ্ছে আমাদের মেন সিকিউরিটি ফাইল। আমরা আরেকবার আইডেন্টিফাই দিয়ে নিই, দেওয়ার পর আমাদের এটা হচ্ছে মেন সিকিউরিটি ফাইল। তো আমরা সিকিউরিটি ফাইলটা রাইট করে দেব। সিকিউরিটি ফাইলটা রাইট করে দিলে আমাদের নেটওয়ার্কে আর কোনো সমস্যা হবে না।
বন্ধুরা এই মুহূর্তে আমাদের সিকিউরিটি ফাইল রিড করা কমপ্লিট। তো আমরা একটু আইডেন্টিফাই দিব। আইডেন্টিফাই দেওয়ার পর আমাদের সব ওকে দেখাচ্ছে। তারপর আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা আবার আইএসপিটা খুলবো, চালু করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা এটা রিমুভ করব, করার পর আমরা রিমুভ করব। বন্ধুরা আপনারা বলতে পারেন যে ফ্ল্যাশ করা লাগেনি, ফ্ল্যাশ তো করেননি। আসলে আমাদের এই ডামটা ফুল এক্সক্লুসিভ ডাম, তো এটা ফ্ল্যাশ করা লাগবে না। আশা করি ফ্ল্যাশ ছাড়া আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা এবার আইএসপিটা একটু রিমুভ করব। তার জন্য আমাদের মাইক্রোস্কোপে যাব আমরা, দেখি। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের আইএসপি রিমুভ করা কমপ্লিট। এবার আসলে আমরা চেক দিব। মূলত বিষয় হচ্ছে আমাদের ফোনে চার্জ আছে কিনা, এটাও বিষয় যে আসলে ফোনে চার্জ আছে কিনা। তো আমরা যেটা করব, আগে চার্জার কেবলটা কানেক্ট করব। ফার্স্ট টাইম চার্জার কেবলটা কানেক্ট করব। চার্জার কেবলটা কানেক্ট করে দেখি আমাদের ফোনটাতে চার্জিং লোগো আসে কিনা। বন্ধুরা এরপরে যদি তো হয়তো বা ফ্ল্যাশ করা লাগতে পারে, ব্যাটারিতে চার্জ আছে কিরকম সেটা একটু দেখে নিই। ব্যাটারিতে চার্জ টোটালি নেই। তো আমরা যেটা করব, একটু স্কিপ করব ভিডিওটা, ব্যাটারিটা একটু অটো চার্জারে চার্জ করব। তো বন্ধুরা আমরা কাজ করার পরে চেক করেছি আমাদের ব্যাটারিতে টোটালি চার্জ নেই। তো তারপরে আমরা ব্যাটারিটি একটু হিট দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা ইউএসবিটা কানেক্ট করব, করে দেখব আসলে আমাদের চার্জার সিগন্যাল আসে কি না। আলহামদুলিল্লাহ আমাদের চার্জার সিগন্যাল এসেছে। চার্জার সিগন্যাল আসার মানে হচ্ছে আমাদের ফোনটি ইনশাল্লাহ কমপ্লিটলি রান হবে। তো আসলে আমাদের পুরো বিষয়টা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব, ভিডিওটি উপভোগ করব। তো এখনও চার্জ অতটা নেই, এই জন্য টোটালি দেখাচ্ছে। একটু স্কিপ রাখো, একটু চার্জ হোক। তো বন্ধুরা আমাদের ফোনটাতে প্রথমত কথা হচ্ছে ব্যাটারিতে একদম লো ছিল। ব্যাটারিটা লো থাকার কারণে আমরা ব্যাটারিটা হিট দিয়েছি। হিট দেওয়ার পর তারপর আমরা কিছুক্ষণ চার্জে রেখেছি। চার্জে রাখার পর এখন আমরা ফোনটি অন করব, অন করে দেখাবো। বন্ধুরা আমি কোনো কিছুই ভিডিওতে কখনো হাইড করি না, হাইড করার চেষ্টা করি না। সম্পূর্ণটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা জানি অনেক সময় ফ্ল্যাশিং করার পর কিংবা ইএমসি রিপেয়ার করার ফোন চালু হইতে কিছুটা সময় নেয়। ওই সময়টা হয়তো ভিডিও ছোটো করার জন্য আমরা কী করি, স্কিপ করি বা ফোন বিভিন্ন জায়গায় কিছু কিছু ভিডিও করে শর্ট করার ক্ষেত্রে স্কিপ করে থাকি। তো স্বাগতম, আপনাকে স্বাগতম জানাচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ফোনটি হয়ে গেছে। তো আমরা এবার ইংলিশ, পরবর্তী বাংলাদেশ, নেক্সট, অ্যাগেন, স্কেপ। তো বন্ধুরা আমরা পুরোপুরি কমপ্লিট করার পর এভাবে করে ধরেন, এইভাবে পুরোপুরি কমপ্লিট করার পর পুরোপুরি কমপ্লিট করার পরে আমরা যে কাজটি করব, আমাদের বেসবেন্ড চেক করব। দেখা গেছে আমরা অনেকে কাজ করার পর আমাদের বেসবেন্ড ঠিক থাকে না। তারপরে বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই ফোনটাতে এভারফি লক আছে। আমাদের সেম সিকিউরিটি থাকার কারণে আমাদের এভারফি লকটা যায়নি। সেম সিকিউরিটি ফাইল খাওয়ানোর কারণে আমরা এভারফিটা রিমুভ করার জন্য অন্য মেথডগুলো ইউজ করব। তো বেসবেন্ড আর দেখানো হলো না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ফুল দেখানোর চেষ্টা করেছি আমাদের কাজটি কমপ্লিট হওয়া পর্যন্ত। আর বেসবেন্ড সমস্যা হলে বা আইএমই চলে গেলে রিপেয়ার করা বা বেসবেন্ড রিপেয়ার করা আমার পসিবল। তো আমরা সেভাবে হয়তো করব। আশা করি না আমাদের এটাতে সেরকম কোনো সমস্যা হবে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেলের ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিএসএম টিভি অ্যান্ড জিএসএম টিভির অনারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।